চক্র ব্যালেন্সিংয়ে ইস্যু আছে? মানে আপনি হিলিং করছেন কিন্তু সামহাও আপনার মনে হচ্ছে যে আপনার চক্রাসগুলো ঠিকঠাক ব্যালেন্স নেই, তার ফলে হিলিং করার পরে আপনার এনার্জি যতটা হাই হচ্ছে কিন্তু তারপরেই আপনার এনার্জি আবার লো হয়ে যাচ্ছে। তো আজকে আমি একটা স্পেশাল মেডিটেশন নিয়ে এসেছি যেটা আপনার সবকটা চক্রকে ব্যালেন্স করতে সাহায্য করবে। এটা খুব লাইট একটা মেডিটেশন, যাতে করে আপনার চক্রটা ব্যালেন্স হওয়া শুরু করবে আর তার ফলে আপনি অনেক রিল্যাক্সড আর পিসফুল আপনি নিজেকে অনুভব করতে পারবেন। তো চক্র হিলিং রিলেটেড আমি আরও ইনফরমেশন নিয়ে আসবো, আরও মেডিটেশন নিয়ে আসবো। সেই মেডিটেশনগুলো খুব ডিপ হতে চলেছে আর তাছাড়া এই মেডিটেশনগুলোতে অনেক প্রেশার বা ফোর্স লাগে। তাই রিল্যাক্সেশন যে মেডিটেশনটা আজকে আমি আপনাদের করাবো, এটা আপনাদের কাল থেকে প্রত্যেক দিন করে আসতে হবে, যাতে করে এই বেসিক মেডিটেশনের উপরে অ্যাডভান্স সেটসগুলো আমরা করতে পারি এই চ্যানেলের মাধ্যমে। তো তাহলে শুরু করা যাক আমাদের আজকে মেডিটেশন প্রসেস। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম রিল্যাক্স হয়ে বসে যেতে হবে। আর আপনাকে ভাবতে হবে যে আপনার শরীর ধীরে ধীরে রিল্যাক্স হতে শুরু করেছে। যখন আপনি দেখবেন আপনার শরীর ধীরে ধীরে রিল্যাক্স হতে শুরু করেছে, তখন আপনাকে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গের দিকে ধ্যান দিতে হবে। তো প্রথমে আপনি ধ্যান দেবেন আপনার ব্রেন, যে ব্রেন আপনাকে প্রত্যেক দিন সমস্ত কাজ করতে সাহায্য করে, সমস্ত ডিসিশন নিতে হেল্প করে, সেই ব্রেনের দিকে আমি আগে ফোকাস করতে চলেছি আমরা। এবার নেক্সট আমরা যাব আমাদের চোখ, যেটা আপনাদের সব কিছু দেখতে সাহায্য করে। তো এবার যখন আমি এই চোখের দিকে আমি যেতে শুরু করব, তখন দেখবেন আপনার চোখ ধীরে ধীরে রিল্যাক্স করছে। তারপরে আসছে কান, তারপরে আসছে আমাদের নাক, তারপরে আমাদের ঠোঁট। তো এবার পুরো ফেশিয়াল যে আমাদের কমোডিটি আছে, পুরো ফেশিয়াল এরিয়াসকে আস্তে আস্তে আপনাকে রিল্যাক্স করতে হবে। তো ধীরে ধীরে রিল্যাক্স 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 করুন। যখন আপনি পুরোপুরি রিল্যাক্স করতে শুরু করেছেন বা করতে পেরেছেন, তখন আমরা ধীরে ধীরে আরও নিচের দিকে যাব। সেটা হচ্ছে আমাদের গলা আর কাঁধকে আমরা ধীরে ধীরে রিল্যাক্স করব। কাঁধের সাথে আমাদের যে হাত আছে, ডান হাত আর বাঁ হাত, সেগুলোকেও আমরা ধীরে ধীরে রিল্যাক্স করব। আস্তে আস্তে আপনি ধীরে ধীরে নিজেকে রিল্যাক্স করুন। তারপরে আপনি আপনার চেস্টকে রিল্যাক্স করুন। তারপরে আপনি আপনার হার্টকে রিল্যাক্স করুন। ধীরে ধীরে দেখবেন আপনার পুরো বডি রিল্যাক্স হতে শুরু করেছে। আপনার স্টামাক এরিয়া বা আপনার সেক্সুয়াল অর্গানসকে ধীরে ধীরে রিল্যাক্স করতে শুরু করুন। আর লাস্টলি আপনার পাকে আপনি রিল্যাক্স করুন। এবার খুব জোরে একটা শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন। আবার খুব জোরে আপনি শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন। আপনি দেখবেন আস্তে আস্তে আপনার বডি রিল্যাক্স হতে শুরু করেছে। যখন আপনি আপনার শ্বাস নেবেন, তখন ধরে নিন যে আপনার পেট ধীরে ধীরে রিল্যাক্স করছে, আপনার চেস্ট মাসলস ধীরে ধীরে রিল্যাক্স করছে। তো যখন আপনার বডি পুরোপুরি শান্ত হয়ে যায়, ততক্ষণ আপনি শ্বাস নেওয়া আর ছাড়া করতে শুরু করুন। আস্তে আস্তে শ্বাস নিন, আস্তে আস্তে শ্বাস ছাড়ুন, আস্তে আস্তে শ্বাস নিন, আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। যখন দেখবেন আপনার বডি কমপ্লিট রিল্যাক্স হয়ে গেছে, তখন আমরা একটা ভিজুয়ালাইজেশন টেকনিকের দিকে যেতে শুরু করব। তো এবার আমাদের এই ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে আমরা আমাদের চক্রাগুলোকে ব্যালেন্স করব। তো আপনি এবার চিন্তা করুন যে আপনি একটা এমন সুন্দর জায়গায় গেছেন যেখানে চারদিকে পাহাড়, সমুদ্র আর জঙ্গল, সব কিছুর মহিমা আপনি দেখতে পাচ্ছেন। সাথে করে আপনি এটাও ফিল করতে পারছেন যে সেখানে যেন একটা অপার আনন্দ আছে, যেটা আপনাকে অত্যন্ত গভীরভাবে আকৃষ্ট করছে। আর সেইখানে দেখুন কোনো একটা গুহার ভেতরে আপনি প্রবেশ করতে চলেছেন। তো যখন আপনি গুহার ভেতরে প্রবেশ করছেন, তখন তার 10খানা সিঁড়ি আছে।
আর এই 10খানা সিঁড়ি দিয়ে আপনি ধীরে ধীরে নিচে নামছেন গুহার ভেতর প্রবেশ করার জন্য। তো আমি কাউন্ট করছি 10 থেকে। 10, 9, 8, 7, 5, 4, 3, 2, 1। আস্তে আস্তে আপনি গুহার ভেতর প্রবেশ করুন। দেখবেন গুহার ভেতরে একটা মনোরম পরিবেশের আপনি সন্ধান পেয়েছেন। গুহাটার ভেতরে মনে হবে যেন আপনি একটা দ্বিতীয় স্বর্গরাজ্যে প্রবেশ করছেন। এবার এই স্বর্গরাজ্যে প্রবেশ করার পর আপনি আপনার রুট চক্রার দিকে ধ্যান দিন। দেখতে পারবেন আপনার রুট চক্রা ধীরে ধীরে রিল্যাক্স করছে। তার উপরে আপনার স্বাদিষ্ঠান চক্র রিল্যাক্স করছে। তার উপরে আপনার মণিপুরা চক্র রিল্যাক্স করছে। আস্তে আস্তে শ্বাস নিন আর শ্বাসকে ধীরে ধীরে উপরের দিকে নিয়ে যান। উপরের দিকে যখন আপনি শ্বাসকে টানবেন তখন দেখবেন শ্বাস আপনার ধীরে ধীরে উপরের দিকে যেতে যেতে শ্বাস একদম নিস্তব্ধ হয়ে গেছে আর শ্বাস একদম রিল্যাক্স হয়ে গেছে, কাম হয়ে গেছে। এবার আপনি ধরুন আপনার শ্বাস ওপরে মানে আপনার হার্ট চক্রার দিকে যাচ্ছে। যখন এটা আপনার হার্ট চক্রার দিকে যাচ্ছে তখন দেখবেন আপনার হার্টের মাসলস রিল্যাক্স করছে। তারপরে আপনার বিশুদ্ধ চক্র বা গলা আস্তে আস্তে রিল্যাক্স করছে যখন আপনি আপনার শ্বাসকে উপরের দিকে নিয়ে যাচ্ছেন। ধীরে ধীরে এই শ্বাসকে আপনার থার্ড আই এর কাছে নিয়ে যান। যখন আপনি আপনার থার্ড আইয়ের কাছে নিয়ে যাবেন আপনি একটা অসামান্য স্পার্ক অনুভব করবেন আর বুঝতে পারবেন যে আপনার থার্ড আইও ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করেছে। এবার এই থার্ড আইয়ের উপরে আপনার পিনিয়াল গ্ল্যান্ডকে আপনি দেখুন। দেখুন আপনার পিনিয়াল গ্ল্যান্ডে আপনি ধীরে ধীরে ওই উপর দিয়েও শ্বাস নিতে পারছেন কিনা। যদি আপনি নিতে পারছেন তাহলে ধীরে ধীরে পিনিয়াল গ্ল্যান্ডে নিন। পিনিয়াল গ্ল্যান্ডে শ্বাস নেওয়ার পরে ধীরে ধীরে শ্বাসকে ছাড়ুন। শ্বাসকে ছাড়ার সময় ধীরে ধীরে নিজেকে কমপ্লিটলি রিল্যাক্স করে দিন। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার পুরো শ্বাসের প্রক্রিয়াটাকে কনস্ট্যান্টলি চালিয়ে যেতে হবে। আমি এখানে একটা মিউজিক প্লে করব যেটার সঙ্গে সঙ্গে আপনার এই শ্বাস নেওয়ার প্রক্রিয়াটা মিনিমাম 10 বার আপনাকে করতে হবে। তো এই যে মিউজিকটা আপনি শুনতে পাচ্ছেন এটার সাথে সাথে এই শ্বাস নেওয়ার প্রক্রিয়াটা আপনি ধীরে ধীরে কন্টিনিউ করুন এবং আমিও এই শ্বাস নেওয়ার প্রক্রিয়াটা কন্টিনিউ করছি যাতে করে নেক্সট ইনস্ট্রাকশন পাওয়া অবধি এই সেম কাজ আপনাকে করে যেতে হবে। এবার আপনি ধীরে ধীরে অনুভব করুন যে আপনার শ্বাস নেওয়ার প্রক্রিয়ার ফলে আপনার রুট চক্রা থেকে পিনিয়াল গ্ল্যান্ড অবধি পুরোপুরি সমস্ত চক্রাগুলো ধীরে ধীরে ব্যালেন্স হয়ে গেছে
এই ব্যালেন্সিংয়ের ফলে আপনি নিজের মধ্যে একটা দারুণ সুন্দর অনুভূতি ফিল করছেন। এবার আপনাকে ইম্যাজিন করতে হবে যে আপনি একটা খুব সুন্দর জায়গায় চলে গেছেন এবং সেই সুন্দর জায়গায় আপনার জীবনকে নতুন করে গড়া শুরু করুন। ইম্যাজিন করুন যে আপনি একটা সিনেমা হলে গেছেন, যে সিনেমা হলে আপনার বায়োগ্রাফি আপনি নিজেই দেখছেন, সঙ্গে আরও দর্শকরা অনুভব করছেন। যদি আপনার নিজের জীবন আপনি নিজেই গড়তে পারতেন, তো আপনি সেটা কিভাবে করতেন? ইম্যাজিন করুন, সেটা ভিজুয়ালাইজ করুন, আর নিজেকে সবসময় বলুন যে ধন্যবাদ, কারণ আমি এটা করতে পেরেছি। তো নেক্সট 5 মিনিট আমরা এই কাজই করব এবং ধীরে ধীরে আমাদের নিজের চক্রাসকে ব্যালেন্স করব। তো লেটস স্টার্ট। এই চক্রা ব্যালেন্সিংয়ের কাজটা শুরু করা যাক। তো এবার আমি একটা মিউজিক আপনাদের জন্য লাগাচ্ছি, যেটার মাধ্যমে আপনাদের ভিজুয়ালাইজ করতে হবে যে আগামী 5 বছর আপনাদের জীবন যদি আপনারা নিজেরা গড়তেন সেটা কেমন হতো, এবং সেটার ডিসিশন নিয়ে এগোনোর জন্য চেষ্টা করা যায়। তো আপনারা নিশ্চয়ই ভিজুয়ালাইজ করেছেন যে আপনাদের সাথে খুব ভালো কিছু হয়েছে। তো তার জন্য পরম পিতা বা পরমাত্মাকে ধন্যবাদ দিয়ে আজকের মেডিটেশন আমরা শেষ করব। তো তার জন্য আপনাদের ধন্যবাদ যাপনের একটা নতুন প্রক্রিয়া শুরু করতে হবে। সেটার মাধ্যমে আপনি আস্তে আস্তে পুরোপুরি ধন্যবাদ দিতে শুরু করবেন পরম পিতা বা পরমাত্মাকে। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनु रघुबर विमल जसु जो दायक फल चारी बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगबंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनबे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सियहि दिखावा ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করুন এবং বডিকে এই অবস্থা থেকে আমরা বের করে নিয়ে আসবো। আস্তে আস্তে চেষ্টা করুন যে আপনার পুরো বডি রিল্যাক্স হয়েছে।
আপনার হাতকে ধীরে ধীরে রাব করা শুরু করুন। এবার পুরো বডিতে আপনার এই হাতকে লাগাতে শুরু করুন। আপনার কেমন লাগছে অনুভব করুন আর নিজের চোখ ধীরে ধীরে খুলুন। তো ডেফিনেটলি জানাবেন আপনাদের এই মেডিটেশন কেমন লাগলো আর এই মেডিটেশনের ফলে আপনার জীবনে কী কী চেঞ্জেস এলো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।